শীতের আমেজে কুয়াশা ভরা লালমাটির বোলপুরে সকলকে দিয়েছে ডাক। প্রায় শতবর্ষের পুরনো সেই ঐতিহ্যবাহী শান্তিনিকেতন পৌষমেলা। চলো আমিও সেই ডাকে সাড়া দিয়ে আজকের মেলার একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি শান্তিনিকেতনের পৌষ মেলায়। প্রতি বছরই ন্যায় বিশ্বভারতী তাদের নিজস্ব কিছু স্টল এখানে প্রোভাইড করেছে এই মেলায় 2025-এ। চলো তোমাদের ভিতরে যে তারা স্টলগুলো দিয়েছে সেগুলো তোমাদের দেখাবো। তাদের যে পাঠভবন, শিল্পাসদন, যৌগিক কলা বা বিজ্ঞান বিভাগ, ভাষা বিজ্ঞান বিভাগ বা রবীন্দ্র ভবন, দেখো তোমাদের একে একে দেখাচ্ছি। দেখো বিশ্বভারতীর নিজস্ব কিছু স্টল এখানে দিয়েছে। তো আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ এটা গ্রন্থ বিভাগ বিশ্বভারতীর। এখানে বই টই সমস্ত কিছু আছে।
মেলার ভিড়ে ঘুরতে ঘুরতে এই মেলার ইতিহাস সম্বন্ধে একটু জেনে নিয়ে যান, চলুন। তো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি 1250 বঙ্গাব্দে ব্রহ্ম ধর্ম পালন করেছিলেন। তা সেই ধর্মের উপাসনার জন্য তিনি একটি মন্দির নির্মাণ করতে চেয়েছিলেন। তার ঠিক 20 বছর পর, মানে 20 বছর পরে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি বোলপুরে চলে আসেন। তিনি একটা জমি কিনে লোহার কাঠামের উপর রঙিন কাঁচে মোড়া একটি উপাসনালয় বা মন্দির নির্মাণ করেছিলেন। তার ঠিক 3 বছর পরে এই মন্দিরের পূর্তি উপলক্ষে সেই মন্দিরের অপোজিট সাইডে মাঠেই কিন্তু এই মেলার মানে উদ্বোধনী শুরু হয়। সেই মেলায় প্রথম সমস্ত কিছু গৃহস্থলী জিনিসপত্র এবং লোকাল কিছু হস্তশিল্প নিয়েই প্রথম মেলা শুরু হয়েছিল। তা মেলা মানেই তো একটা মিলন ক্ষেত্র। তা দেবেন্দ্রনাথ ঠাকুরের যে মনের ইচ্ছা ছিল, তা আজকে আমি মেলায় এসে সেটা দেখতে পাচ্ছি। সত্যি তার যে স্বপ্ন সেটা বাস্তবে পরিণত হয়েছে। বহু সংখ্যক মানুষ, বহু পর্যটক, স্থানীয় মানুষ, দেশ বিদেশে বহু বিদেশিও এখানে আসে। এটা একটা মিলন ক্ষেত্র। শুধু যে মেলা মেলা নয়, যে কেনা বেচা সেটাও নয়, বহু মানুষের তাদের আনন্দ উপভোগ করে নেওয়ার একটা জায়গা। এবারের পৌষ মেলায় কিন্তু একটা বিশেষ আকর্ষণ কিন্তু শিশু বান্ধব কর্নার। এটা কিন্তু ভিতরে কিছু কয়েকটা রাইড আছে শিশুদের জন্য এবং সম্পূর্ণ কিন্তু একদম ফ্রি। চলো তোমাদের ভিতরটা একটু দেখিয়ে দিই।
আজকে আমি মেলায় এসেছি, এটা হচ্ছে মেলার আজকের মানে অন্তিম পর্যায়, শেষ দিন। তো মেলাটা 7ই পৌষ থেকে প্রতি বছর শুরু হয়। তা হঠাৎ 7ই পৌষ হয় কেন? অ্যাকচুয়ালি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যিনি ব্রহ্মধর্ম যখন গ্রহণ করেছিলেন সেটা ছিল 7ই পৌষ। আর তিনি যে তার ধর্ম উপাসনা করার জন্য যে তার উপাসনা কক্ষ বা মন্দির নির্মাণ করেছিলেন সেটি উদ্বোধন হয়েছিল 7ই পৌষ। ঠিক সেই কারণেই কিন্তু মেলাটা উদ্বোধন হয় প্রতি বছর 7ই পৌষ। আর মেলা চলে 4-5 দিন চলে। এবারে কিন্তু মেলা আজকেই হচ্ছে তোমার 28 তারিখ লাস্ট ডেট, আর একদম অন্তিম পর্যায়ে। কিন্তু মেলায় কোনো ভিড়ের খামতি নেই, মেলায় যথেষ্ট ভিড়। বন্ধুরা, মেলা ঘুরে নেওয়ার পর আমি চলে এসেছি এখন সোনাঝুরি হাটে। মণিজনা মনোহারা ভারত মত হারা থাকবো মগন বাজারে রাখিব তাকে ধরতে পালে মন দেবী তাম পাখি পা বন্ধুরা, মেলার আজকে ছিল অন্তিম দিন। তো এই বছর কিন্তু ভাঙা মেলা হচ্ছে না। তা মেলা বেশ খানিকটা বড়, আমার ঘুরতে ঘুরতে প্রায় পা ব্যথা হয়ে গেছে। তো সম্পূর্ণ মেলা ঘুরে দেখানো মানে প্রায় অসম্ভবই বলা চলে। তো আমি তো এতক্ষণ সময় লাগলো আমার, ঘুরলাম, তোমাদের দেখাবো। আর ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দাও। আর যারা চ্যানেলে নতুন আছে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। চলো বাই।